السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা আর রিহলাতু ইলাল আজহারের দ্বিতীয় পার্ট অর্থাৎ এই পার্টি চেষ্টা করব পুরো তিনটে পেজ রয়েছে, তিনটে পেজই পড়ে নেওয়ার চেষ্টা করব। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর কেউ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে, সেখান থেকে অনাসে জয়েন হতে পারবেন। আমি এমএসসির ওপরে একটা পিডিএফ তৈরি করেছিলাম, সেটি সম্পূর্ণ এমসিকিউ টাইপের ওপর, মাল্টিপল চয়েস কোশ্চেন, পুরোটা এমসিকিউ টাইপ কোশ্চেন। এটা 9, 10 এবং আপার প্রাইমারি অ্যারাবিক সিলেবাসের উপর ভিত্তি করে পিডিএফটি তৈরি করা হয়েছে। তো এই পিডিএফের মধ্যে যেই টপিকগুলো পাবেন এখানে, এটা তার কন্টেন্টস একবার দেখে নেন। এই পিডিএফটা পাওয়ার জন্য আমাকে এই নাম্বারে SMS করতে পারেন অথবা ফোন করতে পারেন। নাম্বারটি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 6296682895। 62 96 68 28 95 এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে পিডিএফটা পেতে পারেন। এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি, সেটি হচ্ছে তাহা হোসেনের সেই যে আর রিহলাতুল ইলাল আজহার অর্থাৎ তার যে ভ্রমণ আজহারে, সেই ব্যাপারে এখানে বর্ণনা করা হবে। আমরা এখানে দেখলাম যে তাহা হোসেন যখন ওই সে আজহার গিয়েছিল তখন সে দেখেছিল যে তাদের যে নামাজ, তাদের যে নামাজের সঙ্গে তিনি তার শহরের যে নামাজকে তুলনা করেছিলেন। তো তিনি যেটা অনুভব করেছিলেন যে সেরকম পার্থক্য নেই। তো তারপর তাহা হুসাইন তিনি কী করছেন যে ওয়াদা মানে ওই মসজিদ থেকে তারপর ফিরে আসছেন। হ্যাঁ, ওয়াদা সাবিউ ইলা বাইতিহি, অতঃপর তাহা হুসাইন, সাবিউ দ্বারা উদ্দেশ্য তাহা হুসাইন, এর আগে আমি বলেছি যে আদা সাবিউনে জমা হচ্ছে সিবিয়ান মানে বালক। তাহা হুসাইন তিনি ফিরে আসলেন। আদা আউদুন বাবে নাসারা ইয়ানসুরু থেকে, যার অর্থ হচ্ছে ফিরে আসা। এরপরে ইলা হারবে যার আছে। তো আদা সাবিউ ইলা বাইতিহি, সে তার বাড়ি ফিরে আসলো মানে তার রুমে ফিরে আসলো। অথবা কুল, তুমি বলো যে ইলা হুজরাতিন, যে তার যে রুমে ফিরে আসলো। হুজরাতি আখিহি, বরং তুমি বলো, মানে এখানে কুল দ্বারা উদ্দেশ্য কুল এটা হচ্ছে আমরে শেখা কুল, অথবা তুমি বলো যে ইলা হুজরাতে আখিহি, তাহা হুসাইন তার ভাইয়ের রুমে ফিরে আসলো। সে তোর বাড়িতে ফিরে আসছে না, বরং তার ভাইয়ের রুমে ফিরে আসছেন। খাইবা দন্নি বাদা শাইই, খাইবা দন শব্দের অর্থ দন্নন, এর অর্থ হচ্ছে ধারণা। খাইব মানে হচ্ছে এমন কিছু ধারণা যেগুলো তাকে হতাশ করে দিয়েছে, এইরকম ধারণা নিয়ে তাহা হুসাইন তার ভাইয়ের রুমে ফিরে আসলো। বায়াদুস শাই মানে কিছু ধারণা। ওয়াসা আলাহু আখুহু, সা আলা ইয়াস আলু সোয়াল বাবে ফাতাহা ইয়াফতাহ থেকে, এর অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা। সা আলার ফাইল হচ্ছে আখুহু। তো তাহা হুসাইনের ভাই তাহা হুসাইনকে জিজ্ঞাসা করলো যে মা রাইউকা ফি তাজবিদিল কুরআন, মা রাইউনে যেমন হচ্ছে আরাউন মানে হচ্ছে মতামত, যে মা রাইউকা ফি তাজবিদিল কুরআন, জাওয়াদা ইজাবিদু তাজবিদ মানে হচ্ছে সুন্দর করা। তো মা রাইউকা ফি তাজবিদিল কুরআন, তাজবিদুল কুরআন এটা একটা টার্মিনোলজি, যে তোমার কী ধারণা বা মতামত তাজবিদুল কুরআনের ব্যাপারে। ওয়া দারসিল কেরাআত, এবং যে কেরাআতের অধ্যয়নের ব্যাপারে, কেরাআত করার ব্যাপারে তোমার যে কী ধারণা বা মতামত। ক্বালা সাবিয়্যু, তাহা হুসাইন তিনি বলছেন লাস্তু ফি হাজাতিন, হাজাতুনের জমা হচ্ছে হাওয়াইজ, এখানে হামজা হবে আর এটা জিম, যে লাস্তু ফি হাজাতিন ইলা শাইয়িন মিন হাদা, এই ধরনের কোনো কিছুর আমার প্রয়োজন নেই, অর্থাৎ আমার এগুলো শেখার প্রয়োজন নেই, বরং আমি যথেষ্ট জানি, এরকমটা তাহা হুসাইন বলতে চাইছেন। ফাআম্মা তাজবিদু ফাআনা উতকিনুহু, বলা বাহুল্য তাজবিদুল কুরআনের ব্যাপারে যে বলছেন এটার ব্যাপারে যে ফাআনা উতকিনুহু, এটা আমি আত্মস্থ করে নেব বা আয়ত্ত করে নেব ভালোভাবে। আতকানা ইতকিনু, ইতকান মানে ভালোভাবে আয়ত্ত করা, আমি সেটাকে ভালোভাবে আয়ত্ত করে নেব।
ওয়া আম্মাল কেরাআতু, আর বলা বাহুল্য যে কেরাতের ব্যাপারে যদি বলেন তো ফালাস্তু ফি হাজাতিন ইলাইহা, তো এই যে কেরাতের আমার প্রয়োজন নেই। তাহা হোসেন তিনি বলছেন এই যে হাজামিটা কার দিকে লড়ছে, কেরাতের দিকে লড়ছে। ওয়াহাল, তারপর তাহা হোসেনের ভাই তাহা হোসেনকে জিজ্ঞাসা করছে ওয়াহাল দারাস্তা আনতা আল কেরাত, তুমি কি কেরাত পড়েছো? তাহা হোসেন তিনি উত্তর দিচ্ছেন আলাইসা ইয়াকফিনি, আমার জন্য কি এটাই যথেষ্ট নয়? কাফা ইয়াকফি দারাবায়দ্রু থেকে কেফায়াতুন মাজদার, যার অর্থ হচ্ছে যথেষ্ট হওয়া, যে আমার জন্য কি যথেষ্ট নয়? আন আকুনা মিসলাকা, যে আমি তোমার মতো হয়ে যাব, এটাই কি আমার জন্য যথেষ্ট নয়? তাহা হোসেন তিনি বলছেন ইন্নামা আনাফি হাজাতিন ইলাল ইলমি, তাহা হোসেন বলছেন যে আমার তো প্রয়োজন জ্ঞান অর্জন করা, ইলমুন জামা উলুম, উরিদু আন আদরুসা দারাসা ইয়াদরুসু বাবে নাসারান শুরু থেকে, আমি চাই পড়তে আল ফিকহা, ফিক পড়তে চাই, ওয়ান নাহওয়া, নাহু পড়তে চাই, গ্রামার পড়তে চাই, ব্যাকরণ পড়তে চাই, মানে সেম অর্থে, ওয়াল মান্তিকা, মান্তিক পড়তে চাই, তর্কশাস্ত্র, ওয়াত তাওহীদ, তাওহীদ পড়তে চাই, তাওহীদের বই আমি পড়তে চাই। ক্বালা আখুহু, তার ভাই বলল যে হাসবুকা, তোমার জন্য যথেষ্ট, ইয়াকফি আন তাদরুসাল ফিকহা ওয়ান নাহওয়া ফি হাদিহি সানাতি, তো তাহা হোসেনের ভাই তাহা হোসেনকে বলছে তোমার জন্য যথেষ্ট হবে যে এই বছরে তুমি শুধু ফিক এবং নাহু বা গ্রামার পড়ো, এটাই তোমার জন্য এই বছরে যথেষ্ট হবে। হাদিস সানা মানে এই বছর, সানাতুনা যেমন হচ্ছে সিনুনও হয় আর একটা হচ্ছে সানাওয়াতও হয়। ওয়াকানা ইয়াউমুস সাবত, শনিবারের দিন ছিল, শনিবারের দিন ফাস্তাইকাদা আস-সাবিয়্যু মাআল ফাজরি, ফজরের সময় তাহা হোসেন তিনি উঠেছিলেন। ইস্তাইকাদা ইয়াস্তাইকিদু ইস্তিকাদ, এর অর্থ হচ্ছে ওঠা, এর আসল মাদ্দা হচ্ছে ইয়াকদুন ইয়া কাপ রই, এটার আসল মাদ্দাটা বললাম। আর এটা যদি আমি সার্ফের কায়দার দিক থেকে যদি তাহকিক করি তাহলে এটা হয়ে যাচ্ছে মিসাল ইয়া ই, কারণ ইয়াটা হারফে ইল্লাতের মধ্যে পড়ছে, মোতাল হয়ে যাচ্ছে। মোতালকে 3 ভাগে ভাগ করা হয়েছে, মিসাল, আজওয়াব আর নাকেস। যদি প্রথমে হারফে ইল্লাত কোনো একটা থাকে, যদি ইয়া থাকে তাহলে মিসাল ইয়াই হয়ে যাবে, ওয়াও থাকলে মিসাল ওয়াউই, তো এখানে ইয়া রয়েছে তাই ইয়া ই। তো ফাস্তাইকাদা সাবিয়্যু মাআল ফাজরি, ফজরের তিনি উঠেছিলেন। ও তাওয়াদ্দা, তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাউ তাওয়াদ্দু মানে হচ্ছে উজু করা, তাহা হোসেন তিনি উজু করলেন। ওয়াসাল্লা, সাল্লা ইউসাল্লি বাবে তাফঈল থেকে অর্থ হচ্ছে নামাজ পড়লেন। ওয়ানাহাদা আখুহু, এবং নাহাদা ইয়ানহাদু নুহুদ, এর অর্থ হচ্ছে জাগ্রত হওয়া বা ওঠা, তার ভাইও উঠলেন। ফাতাওয়াদ্দা, এবং তিনি উজু করলেন। ওয়াসাল্লা কাদালিক, আর এরকমভাবে তিনি নামাজও পড়লেন। সুম্মা ক্বালা লাহু, অতঃপর তাহা হোসেনের ভাই তাহা হোসেনকে বলছে, মানে তাহা হোসেনকে বলছে যে সাতাদহাবু মাই আল আনা, আজকে বা এখন তুমি আমার সঙ্গে যাবে। দাহাবা ইয়াদহাবু রিহাব বাবে ফাতাহা ইফতাহু থেকে, যার অর্থ যাওয়া, যে তুমি আমার সঙ্গে যাবে। ইলা মসজিদিন কাদা, অমুক মসজিদে তুমি যাবে। ওয়াসাতাহদুরু, হাদারা ইয়াহদুরু হুদুর মানে উপস্থিত হওয়া বাবে নাসারান শুরু থেকে, এটা সাহি, আসল মাদ্দা হা ওয়াদ র। ও ওয়াসাতাহদুরু দারসান, আর তুমি একটা অধ্যায় কী করবে, অ্যাটেন্ড করবে, একটা ক্লাসে তুমি উপস্থিত থাকবে। লাইসালাকা, যেটা তোমার জন্য নয়। ওয়া ইন্নামা হুয়ালি, বরং সেই ক্লাসটা আমার। তাহা হোসেনের ভাই তাহা হোসেনকে বলছে। হাত্তা, যতক্ষণ না পর্যন্ত, ইদা ফারাগনা, আমরা এটাকে কমপ্লিট করব, অর্থাৎ তুমি এই ক্লাসে বসে থাকবে, উপস্থিত হবে, এবং আমরা ইদা ফারাগনা, যখন আমরা এটাকে কমপ্লিট করব। ইদা ফারাগনা, যখন আমরা এটাকে কমপ্লিট করব। মিনহাদা দার্স, এই যে অধ্যায় থেকে, এই যে ক্লাস থেকে যখন আমরা সমাপ্ত, এই ক্লাস যখন আমাদের শেষ হয়ে যাবে বা আমরা সমাপ্ত করব। যাহাব তুবিকা, তখন আমি তোমাকে নিয়ে যাব। যাহাব তুবিকা, যেহেতু ইদা এটা শারতিয়া হয়েছে, আর জাজা এটা, তো যাহাব তুবিকা, আমি তোমাকে নিয়ে দেবো। যাহাবা মানে যাওয়া, কিন্তু যাহাবার পরে যখন বা হারফে জার আসে তখন এর অর্থ নিয়ে যাওয়া, এর অর্থে ইউজ হয়। যাহাব তুবিকা, আমি তোমাকে নিয়ে যাব। ইলাল আজহার, আজহারে নিয়ে যাব। ফালতামাস্তু, অতঃপর আমি কি করব, একজনকে অন্বেষণ করব। ইলতামাসা ইয়ালতামিসু, ইলতিমাস মানে অন্বেষণ করা। লাকা, তোমার জন্য আমি একজনকে অন্বেষণ করব। শাইখান, এক শাইখকে আমি কি করব, খুঁজে দেব। মিন আসহাবিনা, আমাদের সাথীদের মধ্য হতে। সাহিবুন জামা আসহাব। তাখতালিফু ইলাইহি, ইখতালাফা ইয়াখতালিফু ইলা বাবে ইফতিয়াল থেকে যদি ইলা আসে এর অর্থ যাওয়া আসা করা। যার কাছে তুমি যাওয়া আসা করবে। ওয়া তাখুদু আনহু, আর তুমি তার কাছ থেকে গ্রহণ করবে। আখাদা ইয়াখুদু বাবে নাসারান সূরা থেকে। মাবাদিয়া, মাবদা এর জমা হচ্ছে মাবাদিয়া আল ইলম, ইলমি, অর্থাৎ তুমি প্রাথমিক শিক্ষা। মাবাদিয়া আল ইলমি মানে প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা তুমি তার কাছ থেকে গ্রহণ করবে। ক্বালা সাবিয়্যু, তাহা হোসেন বললেন, ওয়ামা হাদা দারসু আল্লাযী সাআহদুরুহু, অর্থাৎ
এই যে ক্লাসটা যেটাতে আমি করব, উপস্থিত হব, সেই ক্লাসটা কিসের ক্লাস? ক্বালা আখুহু দাহিকান, তাহসানের ভাই হেসে বললেন, হুয়া দারসুল ফিকি, এটা হচ্ছে ফিকের একটা ক্লাস, ওয়া ইবনু আবিদিন আল-দাররি, অর্থাৎ ইবনুল আবিদিন যে তিনি হাসিয়াত লিখেছেন আল-দাররি আল মুখতার বলে একটা গ্রন্থ রয়েছে তার, তো সেই যে হাসিয়াত এ পড়ার ব্যাপারে যেটা ফিকি সম্পর্কে, তো সেটারই ক্লাস, সেটাকে তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এটা তাহসানের ভাই তহাকে বলছেন। ক্বালা যালিকা ইয়ামলাউ বিহি ফামাহু, আর তাহসানের ভাই এটা বলল তার মুখটা পরিপূর্ণ হয়ে গেছে, হ্যাঁ, ইয়ামলাউ বিহি এটার দ্বারা, মালা ইয়ামলাউ বাবে ফাতা হেফতাহ থেকে, ক্বালা যালিকা ইয়ামলাউ বিহি, ঠিক আছে। তারপর ক্বালা সাবিয়ু, তাহসাইন তিনি বললেন, ওমানিশ শাইখু, শাইখকে, ক্বালা আখুহু, তার ভাই বললেন, হুয়া শাইখু, তিনি হচ্ছেন শাইখ। ওমানিশ শাইখু, ক্বালা আখুহু হুয়া শাইখু, তিনি হচ্ছেন শাইখ। ওয়াকানা সাবিয়ু কদ সামিয়া ইসমা শাইখ, আর হুয়া শাইখু, তারপর ডট ডট দেওয়া রয়েছে, তার মানে কি তাহসানের ভাই তাহসানকে এক্সপ্লেন করলে যে শাইখকে, তার আরও সিফাত বর্ণনা করলেন, কিন্তু এখানে সব কিছু দেওয়া নেই। তারপরে বলা হচ্ছে যে ওয়াকানা সাবিয়ু কদ সামিয়া, তারপর তাহসান বুঝতে পারলেন এই যে শাইখ, যার ব্যাপারে তো তিনি শুনেছিলেন, কানা সামিয়া কদ সামিয়া, তাহসান তিনি শুনেছিলেন ইসমা শাইখি, শাইখের নাম, আলফা মাররাতিন অমাররা, 1000 বার তিনি শুনেছিলেন, হাজার বার তিনি শুনেছিলেন, 1000 বার শুনেছিলেন, এটা একটা তাবির বলা যায়, 1000 বার মানে অনেকবার তিনি শুনেছিলেন। ফাকাদ খান আবুহু ইয়াদকুরু হাদাল ইসমা, তিনার পিতা তাহসানের পিতা তাহসানের সামনে এই নামটা উল্লেখ করতেন। কানা প্লাস মোজারা যদি হয় তাহলে পাস্টে কোনো কিছু কন্টিনিউয়াসলি কাজ করে যাওয়ার অর্থে ইউজ হয়, তাই কান আবু ইয়াদকুরু, তাহসানের পিতা হাদাল ইসমা এই নামটাকে বর্ণনা করতেন, উল্লেখ করতেন, ওয়াইফতাখিরু বি আন্নাহু, আর তিনি কি করতেন, ইফতাখারা ইয়াফতাখিরু ইফতিখার বাবে ইফতিয়াল থেকে, এর অর্থ হচ্ছে, এর আসল মধ্যে হচ্ছে ফাখরুন, ফা খা ওরা, এটা হচ্ছে সাহি, এর অর্থ হচ্ছে গর্ববোধ করা, এবং তিনি সেই শাইখকে নিয়ে গর্ববোধ করতেন যে বি আন্নাহু আরিফা আর শাইখা, এই কারণে যে তাহসানের পিতা সে শাইখকে চেনেন, এই কারণে তাহসানের পিতা তিনি গর্ববোধ করতেন। হিনা কানা কাদিয়ান লিল ইকলিম, যখন কোনো একটা রিজিয়নের কি ছিলেন, একটা কাজী ছিলেন তাহসানের পিতা, হ্যাঁ, তো তখন কি করেছিলেন, ওই শাইখকে দেখা হয়েছিল, সাক্ষাৎ করেছিল, এরকমটা বোঝানো হয়েছে। কাদি যেমন হচ্ছে কুদাত, যেটা আগের ভিডিওতে বলা রয়েছে। ওয়াকানাত উম্মুহু তাযকুরু, আর তাহসানের মাও কি করতেন, উল্লেখ করতেন হাদাল ইসমা এই যে নামটাকে, ওয়া তাযকুরু আন্নাহা আরাফাত, এবং তাহসানের মা কি করতেন, যে বর্ণনা করতেন যে আন্নাহা, যে তিনি কি করতেন, আরাফাত তিনি জানেন ইমরাতাহু দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে শাইখের স্ত্রী, তা তিনার স্ত্রীকে জানেন, অর্থাৎ তাহসানের মা সেই শাইখের স্ত্রীকে জানেন। ফাতাতান, তিনি একজন হচ্ছেন যুবক স্ত্রী। হাউজা মানে কর্কশ ভাষী, কর্কশ কথা বললে তার মধ্যে মানে কর্কশ ভাষী এক কথায়। জুলফা মানে এটা এক কথায় কর্কশ ভাষিনী একজন মহিলা ছিলেন, তো তেনাকে চিনেন তাহসানের মা। তাতাকাল্লাফু, আর সেই যে শাইখের স্ত্রী কি করতেন, তাতাকাল্লাফু জিউ আহলিল মদিনাতি, তাতাকাল্লাফু মানে ভান করা, জিউন আজিয়া, এর জমা হচ্ছে আজিয়া, মানে হচ্ছে পোশাক। সেই শাইখের স্ত্রী শহরের পোশাক মানে পরার ভান করতেন, মানে পোশাক পরতেন এবং শহরের মতো করে চলার তিনি ভান করতেন। অমা হিয়া মিন জি আহলিল মুদুন ফিসাইয়িন, কিন্তু শহরের মতো তার চলাফেরা হতো না, বা পোশাকের দিক থেকেও তিনি পারতেন না করতে, তিনি চেষ্টা করতেন কিন্তু হতো না ওটা, কিন্তু ভান করতেন চলার সেরকম, যে মনে হয় যেন শহরের মেয়ে, এই ধরনের ভান করতেন, কিন্তু অমা হিয়া মিন জি আহলিল মুদুন, কিন্তু সেটা শহরের কোনো পোশাকের মধ্য থেকে কোনো কিছুই মিলত না। ওয়াকানা আবু আসাবিয়ি, অর্থাৎ তাহসানের পিতা, ইয়াস আলু ইবনাহুল আজহারি, তার যে আর একটা ছেলে যেও আজহারে পড়েন, তাহসানের বড় ভাই, তো তাহসানের পিতা তার আজহারি ছেলেকে জিজ্ঞাসা করতেন, জিজ্ঞাসা করতেন, কুল্লামা আদা, যখন আসতেন তিনি, আদা ইয়াউদু নাসার আনসার থেকে, মিনাল কাহেরা মানে কায়রো থেকে, আনিস শাইখকে কার ব্যাপারে জিজ্ঞাসা করতেন, শাইখের ব্যাপারে জিজ্ঞাসা করতেন, অদুরুসিহি তার
দুরুসের ব্যাপারে জিজ্ঞাসা করতেন, মানে পঠন পাঠনের ব্যাপারে জিজ্ঞাসা করতেন। দার্সুনের জমা হচ্ছে দুরুস, মানে অধ্যায় মানে তার যে পঠন পাঠনের ব্যাপারে জিজ্ঞাসা করতেন। ওয়া আদাদি তুল্লা বিহি আদাদুন, হ্যাঁ এর অর্থ হচ্ছে যে সংখ্যা, এবং তার ছাত্রদের সংখ্যার ব্যাপারে জিজ্ঞাসা করতেন, যে কতজন ছেলে তার কাছে পড়ে, এই ধরনের যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাগুলো করতেন, সেই প্রশ্নগুলো করতেন। ওয়াকানা ইবনুহুল আজহারি, আর তিনি কি মানে আজহারি তার যে ছেলে, ইউহাদ্দিসুহু তিনি বলতেন, হাদ্দাসা ইউহাদ্দিসু তাহদিস মানে বর্ণনা করা, অর্থাৎ তার যে আজহারি ছেলে তিনি সব কিছু বলতেন আনিস শাইখি, শাইখের ব্যাপারে। ও মাকানাতিহি ফিল মাহকামাতিল উলিয়া, আর তার যে হাইকোর্ট, আল মাহকামাল উলিয়া মানে হাইকোর্ট, উচ্চ কোর্টের, অর্থাৎ হাইকোর্টের তার যে কি স্থান, সেই স্থানের ব্যাপারেও তিনি বলতেন যে এর পদমর্যাদা এরকম। ওয়াহালাকাতিহি, আর তার যে মর্যাদা, তার যে পদ, তার যে সভাতে কেমন, সেই ব্যাপারেও তিনি বলতেন। আল্লাতি তুআদ্দু বিল মিয়াত, যেটার সংখ্যা হচ্ছে মিয়াত, শয়ে শয়ে ছাত্র তার হালাকাতে যোগদান করতো, মানে সভাতে আসতো। বিল মিয়াত মানে অনেকগুলো 100, মানে শয়ে শয়ে ছাত্ররা তার যে সভাতে একত্রিত হতো এবং তার দার্স শুনতেন। এই সব ব্যাপারে আজহারি মানে তাহা হোসেনের ভাই, তাহা হোসেনের আব্বাকে বলতেন, কারণ তাহা হোসেনের আব্বা তার ছেলেকে অর্থাৎ তাহা হোসেনের ভাইকে জিজ্ঞাসা করতেন, যার কারণে এগুলো বলতেন। ওয়াকান আবু সাবি ইউলেহিউ, আলাহা ইউলেহু মানে পিড়াপিড়ি করা, এরপরে আলা হারফে জার আছে, এখানে আলা হারফে জার এসেছে, পিড়াপিড়ি করা। তো তাহা হোসেনের আব্বা জোরাজোরি করতেন আলা ইবনিহিল আজহারি, তার যে ওই আজহারি ছেলে, হ্যাঁ আজহারি ছেলের প্রতি পিড়াপিড়ি করতেন। কিসের ব্যাপারে? না তো ফি আইয়াকরা, সে আজহারি ছেলে যেন পড়ে। কারা ইয়াকরাও ফাতা হেফতাহ থেকে কেরাআতুন মাসদার, যার অর্থ হচ্ছে পড়া। সেই আজহারি ছেলে যেন পড়াশোনা পড়ে। কামা কান ইয়াকরাউ শাইখু, যেমনভাবে শাইখ পড়তেন সেরকম যেন পড়েন, এরকমটা করার জন্য পিড়াপিড়ি করতেন তাহা হোসেনের আব্বা। সেই আজহারি ছেলেকে পিড়াপিড়ি করতেন। ফাইহাবিলু, সে আজহারি ছেলে কি করতেন? চেষ্টা করতেন। আল ফাতা মানে সে যুবক, তাকলিদাহ তার অনুসরণ করতে। ফাইয়াদ হাকু, ওয়াহিকা ইয়াদ হাকু সামিয়া আসমাও থেকে এর অর্থ হচ্ছে হাসা। অতঃপর হাসতেন। আবুহু তার পিতা, ফি আজাবিন মানে বিস্ময়ে, আশ্চর্য হয়ে, ও ইকবার এবং গর্ব করে তিনি হাসাহাসি করতেন। ওয়াকান আবু সাবি, এবং সেই ছেলের অর্থাৎ তাহা হুসাইনের আব্বা, ইয়াস আলু ইবনাহু তার ছেলেকে জিজ্ঞাসা করতেন, মানে আজহারি ছেলেকে, এটা অন্য তাহা হুসাইন না। আয়া আরিফুকা শাইখ, তাকে জিজ্ঞাসা করতেন যে সে কি তোমাকে চেনে। আরাফা ইয়া আরিফু বাবে দরাবেজরুব থেকে, আয়া আরিফুকা শাইখ, তোমাকে কি শাইখ চেনে। ফাইউজিবুল ফাতা, অর্থাৎ সেই যুবক তিনি উত্তর দিতেন, ওয়াকাই ফালা, কেন চিনবে না, এটার অর্থ কেন চিনবে না। ওয়া আনা ওয়া রিফাকি, রাফিকুনে জমাচ্ছে রিফাক, এর অর্থ হচ্ছে বন্ধু। আমি এবং আমার বন্ধুরা, মিন আখাসি তালামিদিহি তার নির্দিষ্ট খাস কিছু মানে আমরা ছাত্র, ওয়া আথারিহিম ইন্দাহু তার কাছে আমাদের যথেষ্ট কি রয়েছে, আথার রয়েছে, যথেষ্ট আমাদের মর্যাদা রয়েছে, যথেষ্ট প্রাধান্য রয়েছে। এটা সে আজহারি ছেলে বলল তার পিতাকে। তারপর তিনি বলছেন আরও যে নাহদুরু দারসাহুল আম, আমরা সাধারণ ক্লাস তো নিই, এমনি ক্লাসে তো ক্লাস করি তার। হুম্মা নাহদুরু আলাইহি দারসান খাসান ফি বাইতিহি, এমনকি আমরা তার বাড়িতে গিয়েও বিশেষ ক্লাসও করি। নাহদুরু মানে আমরা উপস্থিত হই, আলাইহি মানে তার কাছে, দারসান খাসান বিশেষ ক্লাসের জন্য, ফি বাইতিহি মানে তার বাড়িতে। ওয়া কাসীরাম মা নাতাগাদ্দা, তাগাদ্দা ইয়া তাগাদ্দা তাগাদ্দু বাবে তাফাউল থেকে এর অর্থ হচ্ছে নাস্তা করা, এবং আমরা প্রায়ই কি করি, নাস্তা করি, আগে আগে নাস্তা করে নিই, লিনা আমারা যাতে করে আমরা কাজ করি, মাহু তার সঙ্গে, বাদ দালিক ওটার পরে, নাস্তার পরে, ফি কুতুবিহিল কাসীরা অর্থাৎ তার বইয়ের বিভিন্ন বইয়ের ব্যাপারে যা কিছু কাজ থাকে সে কাজ করার জন্য আমরা তাড়াতাড়ি নাস্তা করে নিই, বেশিরভাগই নাস্তাও করে নিই। আল্লাতি ওয়াল্লিফুহা, ঠিক আছে, আল্লাতি ওয়াল্লিফুহা যেই গ্রন্থগুলো তিনি লিখেছেন, অর্থাৎ শাইখ যেই গ্রন্থগুলো লিখেছেন সেই গ্রন্থের কোনো কাজ করার জন্য আমরা নাস্তা বেশিরভাগই করে বেরিয়ে পড়ি, তার কাজে সাহায্যর জন্য। আল্লিফুহা, আল্লাফা আল্লিফু তালিফ মানে রচনা করা। সুম্মা ইউমদি আল ফাতা ফি ওয়াসফি বাইতি শাইখি, আমদা ইউমদি এখানে কন্টিনিউয়াসের অর্থ হবে যে তারপর ফাতা কী করলেন, তিনি বর্ণনা করতে থাকলেন। আমদা ইউমদি মানে
অতিক্রম কাটানো এর অর্থে ইউজ হয়। তো সুম্মা ইউমদি আল ফাতা ফি ওয়াসফি বাইতি শেখি, অর্থাৎ শাইখের বাড়ির যে বর্ণনা করতে শুরু করলেন, ওয়া হুজরাতি ইস্তেকবালিহি, এবং তার যে ইস্তেকবাল করা, ওয়েলকাম করার যে রুম রয়েছে, অভিবাদন জানানোর যে রুম রয়েছে সেই রুমের ব্যাপারেও বলতে লাগলেন। ওয়াদারি কুতুবিহি, এবং তার বই সমূহের যে ঘর, সেই ঘরের ব্যাপারেও বলতে লাগলেন। ওয়া আবুহু ইয়াসমা ওয়াদারিকা মুআজাবান, আর আজহারির যে পিতা অর্থাৎ তাহা হোসেনের আব্বা, তিনিও কি করতে লাগলেন, খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলেন, আশ্চর্য হয়ে শুনতে লাগলেন, বা শুনছেন এবং খুব আশ্চর্য হচ্ছেন, খুব ভালো লাগছে তিনাকে। হাত্তা, শুধু শুনেই থাকলেন না, বরং কী করলেন, হাত্তা এমন কি, ইদা খারাজা, যখন বের হতেন, খারাজা খুরুজ, খুরুজ বাবে নাসারান শুরু থেকে, ইলা আসহাবিহি, যখন তাহা হোসেনের পিতা বের হতেন তার সাথীদের নিকটে, কাসা ইয়াকুসু, বাবে নাসারান শুরু থেকে এর অর্থ হচ্ছে কেসা বর্ণনা করা, যে তাহা হোসেনের আব্বা কী করতেন, বর্ণনা করতেন তার সাথীদের সামনে, আলাইহিম বলতে আলা আসহাবিহি, মা সামিয়া, যা কিছু শুনেছে, মিন ইবনিহি আল আজহারি, তার আজহারি ছেলের কাছ থেকে যা কিছু শুনেছেন সব কিছু তার সাথীদেরকে বলতেন। ফি শাইয়িম মিনাত তিয়াহি ওয়াল ফাখার, তিয়াহ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, মানে গর্ব করে, এক কথায় মানে বড়ত্ব, বড়াই এবং যেটা গর্ব করে, তিনি সব কিছু বলতেন তার সাথীদেরকে। কানা সাবিয়্যু ইদান ইয়ারিফুস শাইখা, অতঃপর কী করলেন, যে সুতরাং কানা সাবিয়্যু ইদান, এবং তাহা হোসেন এবার চিনতে পারলো সে শায়েখকে। ওয়াকানা সাঈদান, আর তাহা হোসেনও খুব এক্সাইটেড ছিলেন। ওয়াকানা সাঈদান, তিনি খুবই খুশি ছিলেন, বিদ্যাহাব, যাওয়ার জন্য, ইলা হালাকাতিহি, তার সে হালকাতে উপস্থিত হওয়ার জন্য, হালকা বলতে তার সভাতে, তার ক্লাসে, ওয়াল ইস্তেমা লাহু, আর তাকে মনোযোগ দিয়ে শোনার কারণে। ইস্তেমা ইস্তামিউ বাবে ইফতিয়াল থেকে যার অর্থ হচ্ছে খুব মনোযোগ দিয়ে শোনা। ওয়াকাম কানা মুবতাহিজান, এবং অনেক খুশি ছিলেন তাহা হুসাইন। ওয়াকাম কানা মুবতাহিজান মানে ইবতাহাজা ইয়াবতাহিজু থেকে মুবতাহিজ, বাবে ইফতিয়াল থেকে, আসল মাঝে হচ্ছে বাহাজুন, বাহাজিম, সাহি, এটা হচ্ছে সাহি। ওয়াকাম কানা মুবতাহিজান, কতই না তাহা হোসেন তিনি আনন্দে ছিলেন। হাইনা খালা নাইলাইহি, যখন খালা ইয়াখলাউ মানে এ করা, বাবে ফাতাহ হাফতা থেকে এর অর্থ হচ্ছে খোলা, যখন তিনি তার দুটি জুতো কী করলেন, খুললেন, ইন্দা বাবিল মসজিদ, মসজিদের দরজার সামনে। ওয়ামাশা আল হাসির, হাসির মানে হচ্ছে মাদুর, হাসির মানে হচ্ছে মাদুর, হাসির মানে মাদুর। তো এবং যখন তিনি চলতে শুরু করলেন মাদুরের ওপর দিয়ে, আল হাসিরি মানে মাদুরের ওপর দিয়ে, তখন কী হলো, সুম্মা আলার রুখাম, রুখাম শব্দের অর্থ হচ্ছে মানে মার্বেল, অতঃপর মার্বেলের ওপর দিয়ে যখন মানে চলতে শুরু করলেন, চললেন। সুম্মা আলা হাদাল বাসাতি, বিসাতি, বিসাত মানে হচ্ছে আর রাকিক, এটা মানে কার্পেট, মানে কার্পেট যেমন তেমন না, বরং সেটা হচ্ছে নরম কাপড়, মানে কার্পেটের ওপর দিয়ে যখন যেতে লাগলেন, যেতে লাগলেন আল্লাদি ফুরিশা বিহিল মসজিদ, যে মসজিদের ওপরে এই যে কার্পেটগুলো বিছানো হয়েছে তার ওপর দিয়ে যেতে শুরু করলেন, এবং তখন তিনি খুব আনন্দিত ছিলেন বা খুব আনন্দে ছিলেন। ওয়াকাম খানা সাঈদান, আর তিনি কতই না কি ছিলেন, আনন্দ অনুভব করছিলেন, আনন্দে ছিলেন। হেইনা আখাদা মাকানাহু, যখন তাহা হোসেন তার স্থানকে গ্রহণ করলো, মাকান উনি যেমন আমকিনা, ফিল হালাকাতি মানে ওই সভাতে, সেই দার্সে মানে যখন ওই সাইকের কাছে ক্লাস করবেন, তো তখন তার যে স্থান কি করলেন, সে কোনো একটা স্থানে বসলেন, গ্রহণ করলেন, তখনও তিনি খুব খুশি ছিলেন। আলা হাদাল বিসাতি, এই কার্পেটের ওপরে। ইলা জানিবি আমুদ ইমিনার রহুমি, আমুদ এটা হচ্ছে মুফরাদ, আমুদ, ইলা জানিবিন মানে পাশে, আমুদ ইমিনার রুখাম মার্বেলের কোনো এক স্তম্ভের পাশে যখন তিনি বসলেন, বসলেন, তখনও তিনি খুব বেশ কী ছিলেন, খুশি ছিলেন। লামাসাহু, লামাসা ইয়ালমাসু, লামসুনের অর্থ হচ্ছে স্পর্শ করা, লামাসাহু, সুতরাং ওই যে আমুদ অর্থাৎ স্তম্ভটাকে তাহা হোসেন তিনি কী করলেন, স্পর্শ করলেন। ফাহাব্বা, আহাব্বা ইউহিব্বু, ইহবাব মানে ভালোবাসা, পছন্দ করা। ফাহাব্বা মুলাসাতাহু, মুলাসাতুন শব্দের অর্থ হচ্ছে মসৃণতা, এবং তাহা হোসেন তিনি খুব পছন্দ করলেন তার মসৃণতাকে। ওয়া নুউমাতাহু, তার এটা মানেও মসৃণতা বা কমলতা, তাকে খুব মানে সেই মার্বেলটা খুব কমল তাকে লাগলো, সেটা খুব ভালো লাগলো তাকে। ও আতা আলা তফকিরা,
আর তিনি আতালা ইউতিলু মানে হচ্ছে দীর্ঘ করা, তিনি তার চিন্তাকে দীর্ঘ করে দিলেন বা তিনি দীর্ঘ চিন্তার মধ্যে পড়ে গেলেন, মানে খুব গভীর চিন্তা করতে শুরু করলেন। ফি কাউলি আবিহি তার পিতার কথার ব্যাপারে, সেই কথা যে কথাটা প্রথমে এই চ্যাপ্টারের প্রথমে বলা হয়েছিল যে ইন্নি, এটা হচ্ছে কার কথা, এটাই হচ্ছে তাহা হোসেনের আব্বার কথা, যে ইন্নিলা আরজু যে নিশ্চয় আমি আশা করছি, আনা আইসা হাত্তা রাখাকা যে আমি এ পর্যন্ত বেঁচে থাকবো যে আমি তোমার ভাইকে কাদিয়ান কাজী দেখবো, আরাকা সাহিবা আমুদ্দিন ফিল আজহার আর তোমাকে আজহার বিশ্ববিদ্যালয় আর আজহারের কোনো এক স্তম্ভের পাশে তোমাকে দেখতে পাবো, সাহেব দেখতে পাবো, ঠিক আছে, এই পর্যন্ত আমি বেঁচে থাকবো। তো এই ব্যাপারে তাহা হোসেন আরও গভীরভাবে ভাবতে শুরু করলেন। অফিমা হুয়া ইফাক্কিরু ফিহাদা, এবং এই ব্যাপারে সব কিছু এই ব্যাপারে তিনি কী করছিলেন, চিন্তাভাবনা করছিলেন। ফাক্কারা ইফাক্কিরু তাফকির, এরপরে ফি হারফে যার আছে মানে চিন্তাভাবনা করা, এ ব্যাপারে ভাবছিলেন। ওয়াতামান্না আর তিনি আশা করছিলেন, আন ইয়ামুসা আমিদাত আল আজহার, আর তিনি আশা করছিলেন কি করতে, আজহারের যে স্তম্ভ কে স্পর্শ করতে, লি ইয়ারা যাতে করে তিনি দেখেন, আহিয়া আহিয়া কা আমিদাতি হাদ আল মসজিদ, যে সেটা কিনা এই যে মসজিদের স্তম্ভের মতো কিনা সেটা জানার জন্য তিনি কি করছিলেন, আশা করেন। ওয়ালিদুল্লাহ মিন হাউলিহি দাবিয়ুন গরিব, তার আশেপাশে যে ছাত্ররা ছিল, তালিবুন তুল্লাব, দাবিয়ুন মানে হচ্ছে চিৎকার আওয়াজ, খুব বিস্ময়কর চিৎকার তারা করছিল, তার আশেপাশে ছাত্ররা, অনেক ছাত্র থাকলে যেমন হট্টগোল হয়ে থাকে, তো সেরকমটা হচ্ছিল। আহাসা আর নাহাদা দাওয়িয়া, যে তাহা হোসেন আহাসা ইউহিসু ইহসাস বা বিফআল থেকে এর অর্থ হচ্ছে অনুভব করা। আহাসা আর নাহাদাত দাওয়িয়া, তাহা হোসেন তিনি অনুভব করলেন যে এই যে চিৎকার, যেটা খাফাতা ইয়াকফুতু খাফতুন অথবা খুফুত বাবে নাসার অ্যান্সরু থেকে এর অর্থ হচ্ছে নীরব হওয়া। ইয়াকফুতু যে এই যে চিৎকার বা আওয়াজ সেটা কি হলো, নীরব হয়। সোম্মা ইয়ানকাতিয়া, ইনকাতা ইয়ানকাতিউ ইনকিতা মানে বিচ্ছিন্ন, অতঃপর বিচ্ছিন্ন হয়ে গেল। ওয়া গামাজাহু আখুহু বিয়াদিহি কাইলান, অতঃপর গামাজা ইয়াগমিজু গামজুন বাবে দরাবেজরু থেকে এর অর্থ হচ্ছে ইশারা করা। তো ফা গামাজা ও গামাজাহু আখুহু, তাহা হোসেনের ভাই তাহা হোসেনকে, অর্থাৎ তার ভাই তাকে বলতে তাহা হোসেনকে কী করলেন, ইশারা করলেন, বিয়াদিহি তার হাত দিয়ে, কাইলান এই বলে, ফি সাউতিন খাফিতিন মানে নিম্ন স্বরে, অর্থাৎ তাহা হোসেনের ভাই তাহাকে খুব নিচু স্বরে হাত দিয়ে এই বলে তাকে ইশারা করলেন যে লাকাদ আকবাল শাইখু, আকবাল ইকবিলু ইকবাল মানে আগমন করা, যে শাইখ উপস্থিত হয়েছেন। ইজতামাআত, ইজতামা ইজতামাইউ ইজতিমা এর অর্থ হচ্ছে একত্রিত হওয়া, যে ইজতামাআত শাকসিয়াতু সাবিয়্যি কুল্লুহা, অর্থাৎ এই যে তাহা হোসেনের সমস্ত চারিত্রিক গুণ সব কিছু একত্রিত হয়ে গেল, হিন আইদিন তখন, ফি উদনাইহি তার দুটি কানের মধ্যে। ওয়া আনসাতা, আনসাতার ফাইল হচ্ছে তাহা হোসাইন, এবং তাহা হোসাইন খুব গভীর মনোযোগ দিয়ে তার শায়েখকে কী করতে লাগলেন, শুনতে লাগলেন, অথবা চুপ হয়ে গেলেন। আনসাতা এবং চুপ হয়ে গেলেন, এই সমস্ত জিনিসগুলো তাহা হোসেনকে চুপ করিয়ে দিল। মাদা ইয়াসমাউ সে কি শুনছে, ইয়াসমাউ মাদা ইয়াসমাউ মানে সে কি শুনছে। ইয়াসমাউ সাউতান খাফিতান হাদিয়ান, তাহা হোসেন তিনি শুনছেন এমন এক শব্দ যেটা খাফিতান মানে নিম্ন, শব্দটা হচ্ছে নিম্ন, হাদিয়ান মানে শান্ত, রাজিনান মানে খুব গম্ভীর। তারপর মালওয়াহু শাইইন, এটা হচ্ছে পরিপূর্ণ, এই সব শব্দে মানে পরিপূর্ণ, পরিপূর্ণ এরকম শব্দ তিনি শুনতে পাচ্ছেন। কুল অথবা তুমি বলতে পারো, ইন্নাহুল কিবর অথবা কুবর অথবা কাবার, তিনটে এরা পড়া যায়, মানে এটা হচ্ছে বড়ত্ব তুমি বলতে পারো। আও কুল অথবা তুমি বলতে পারো ইন্নাহুল জালাল, জালাল শব্দের অর্থ হচ্ছে মর্যাদা বা মহিমা বা মহত্ব, এটা তুমি মহত্ব বলতে পারো, এই যে যা কিছু তুমি দেখতে পাচ্ছ, যেটা বর্ণনা করা হয়েছে এই ব্যাপারে। আও কুল অথবা তুমি বলতে পারো ইন্নাহু মা শিতা, এই যে শব্দ সেটা যেমনটা তুমি ইচ্ছা তুমি বলতে পারো, যেমনভাবে তুমি বর্ণনা করতে চাও সেভাবে তুমি বর্ণনা করতে পারো, এটা পাঠককে বলা হচ্ছে। ওয়ালাকিন্নাহু শাইউন গরিবুন, কিন্তু একটা জিনিস খুবই অদ্ভুত ছিল যে লাম ইউহিব্বুহু সাবিয়্যু, তাহা হোসেন এই যে শব্দ পছন্দ করলেন না। ওয়া লাবিসা ইয়ালবাসু
বাবে সামিয়া আসমাও থেকে অর্থ হচ্ছে অবস্থান করা। তহসেন তিনি কিছুক্ষণ দাকিকাতুনে যেমন হচ্ছে দাকাইক মানে কিছুক্ষণ অবস্থান করলেন। লা ইমাইয়িজু মাইয়াজা ইমাইয়িজু তামিজ মানে পার্থক্য করা। মিম্মা ইয়াকুলু আশ-শাইখু হারফান লা ইমাইয়িজু তহসেন কিছুক্ষণ অবস্থান করলেন এবং তিনি সক্ষম হলেন না বা তিনি পার্থক্য করতে পারলেন না। মাইয়াজা ইমাইয়িজু তামিজ বাবে তাফিল থেকে মিম্মা যা কিছু ইয়াকুলু শাইখু শাইখ যা কিছু বলছেন হারফান মানে একটা বর্ণ যা কিছু বলছেন কোনো বর্ণই তহসেন তিনি বুঝতে পারলেন না বা তিনি পার্থক্য করতে পারলেন না যে কি বলছেন। হাত্তা ইদা তাআওয়াদাত উদনাহু তাআওয়াদাতের ফাইল আছে উদনাহু তার দুটো কান যখন অভ্যস্ত হলো তাআওয়াদা ইয়াতাআওয়াদু মানে অভ্যস্ত হওয়া ভাবে তাফাউল থেকে তাআউদ এটা হচ্ছে মাসদার। যখন তহসেনের কান দুটো অভ্যস্ত হলো সাউতা শাইখি অর্থাৎ এই যে শাইখের শব্দ শুনতে যখন তিনি অভ্যস্ত হলেন ওয়াসাদাল মাকান সদা এর জমা হচ্ছে আসদা মানে হচ্ছে প্রতিধ্বনি আর এই যে জাগার যে প্রতিধ্বনির ব্যাপারে তিনি যখন অভ্যস্ত হলেন সামিয়া তখন শুনতে পেলেন। ও তাবাইয়ানা আল আকলাম তখন কথা সব পরিষ্কার হয়ে গেল। ওয়াফাইমা সব কিছু তিনি বুঝতে পারলেন। তাবায়ানার ফাইল আমরা নিতে পারি যে আল আকলাম মানে যা কিছু কথা বলা হচ্ছিল সবগুলো পরিষ্কার হয়ে গেল মানে স্পষ্ট হয়ে গেল। ওয়াফাইমা আর তহসেন তিনি বুঝতেও পারলেন যে যা কিছু শাইখ বা উস্তাদ যা কিছু বলছেন সব কিছু এখন তিনি কি করছেন বুঝতেও পারছেন। ওয়াকাদ আকসামালি এবং তিনি আমার সামনে কসম করলেন বাদালিক এরপরে হ্যাঁ আন্নাহু ইহতাকারা আলা ইলমা মুনদু যালিকাল ইয়াউম যে এরপরে তিনি কি করলেন জ্ঞানকে অবজ্ঞা করলেন। ইহতাকারা ইহতাকিরু ইহতিকার অবজ্ঞা করা মুনদু যালিকাল ইয়াউম সেই সময় থেকে। ওয়াকাদ আকসামালি আকসামার ফাইল হচ্ছে তহসেন যে আমার কাছে তহসেন মানে কসম করলো যে বাদ আলিকুয়ের পর থেকে আন্নাহু ইহতাকারা আল ইলমা যে জ্ঞানকে তুচ্ছ মনে করতে লাগলো। হয়তো সে শাইখকে তার পছন্দ হয়নি এই ধরনের হতে পারে কিছু। মুনদু যালিকাল ইয়াউম ওই দিন থেকে। সামিয়া শাইখু ইয়াকুল তহসেন কী করলেন এ শাইখকে শুনতে পেলেন শাইখ এটা বলছেন যে ওয়ালাউ কালা লাহা কলার ফাইল হচ্ছে কোনো জাওজ কোনো স্বামী যদি লাহা বলতে কোনো স্ত্রীকে বলে আন্তি তল্লাক তুমি তালাক আও আন্তি দলাম তুমি দলাম আও আন্তি তলাল অথবা তুমি তলাল জলাম মানে হচ্ছে অন্ধকার হয় তলাল মানে ধ্বংস বশেষ হয়ে থাকে। আও আন্তি 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 তলালা এই তলালা ওয়াকা তালাক যা কিছুই বলুক না কেন এই যে এখানে কিছু কিছু শব্দ তলাক তারপর দলাম তলাল তলালা যা কিছু শব্দ বলুক না কেন যদি স্বামী যদি স্ত্রীকে বলে ওয়াকা তালাক তাহলে তালাক পতিত হবে এটা তহসাইন তার শিক্ষককে বলতে শুনছেন। ওয়ালা ইবরাতুন বিতাগয়িরিল লফজি আর যে শব্দের যে পরিবর্তনের সামঞ্জস্যতার ব্যাপারে বা এর মধ্যে কোনো পার্থক্য নেই এটা বলতে যাচ্ছেন সেই শাইখ অর্থাৎ শব্দ যেমনই হোক না কেন তালাক পতিত হবে এটা সে শাইখ বলছেন। আর এমনটা শুনতে পেলেন তহসাইন ইয়াকুলু যালিকা মুতাগান্নিয়ান আর এটা বলছেন অর্থাৎ সে শাইখ মুতাগান্নিয়ান গানের সুরে তিনি বলছেন বিহি মানে ওটাকে মুরাত্তিলান লাহু তারতিলান হ্যাঁ মানে সুরে সুরে তিনি বলতে চাইছেন খুব গানের সুরে তিনি বলছেন। ফিসাউতিন এমন এক শব্দে লা ইয়াখলু মিন হাসার জাতিন শব্দের অর্থ হচ্ছে গলার মধ্যে ঘড়ঘড় শব্দ করা এই যে এর শব্দ থেকে খালি নয় মানে কি ওর মধ্যেও শব্দ ঘড়ঘড় শব্দ করছে এরকমও এইভাবে তিনি বলছেন। ওয়ালাকিন সাহিবুহু ইয়াহতালু আন ইয়াজআলা উদবান কিন্তু তিনি চেষ্টা করলেন। ইয়াহতাল শব্দের অর্থ হচ্ছে করা ইয়াহতাল শব্দের হচ্ছে কৌশল অবলম্বন করা অর্থাৎ সে শাইখ কৌশল অবলম্বন করতে চেষ্টা করলেন। সাহাবুহু তিনি সঙ্গী হলেন। ইয়াহতাল মানে হচ্ছে কৌশল অবলম্বন করেন ইয়াজা আলাহু যাতে করে তার যে স্বরটা তার যে শব্দটাকে তৈরি মানে করে দেয় যা আল ইয়াজা আলু ফাতা হেফতাহ থেকে জা আলুন মাসদার উদবান সেটাকে মিষ্টি করে দেয় এরকমটা চেষ্টা করলেন কিন্তু ওটা হয়নি। সুম্মা ইয়াখতাতিমু সুম্মা ইয়াখতিমু হাদাল হিনাউ অতঃপর এই যে গানটা সেটা শেষ হলো অথবা তিনি শেষ করলেন এই গানটাকে বিহাদিহিল কালিমা একটা শব্দ দিয়ে এই শব্দ দিয়ে আল্লাতি আদাহা হাজামিটা আল কালিমার দিকে লড়ছে যাচ্ছে। আল্লাতি আদাহা যে শব্দটাকে তিনি প্রায় কি করেন তিনি সেটাকে রিপিট করেন পুনরায় তিনি বলতে থাকেন আদা ইউঈদু ইয়াদাতান বা বিফআল থেকে আসল মাদ্দা হচ্ছে আউদুন আইন ওয়াউদাল যেটা আজওয়াফ ওয়ি তিওয়াল আদ-দারসি
মানে দার্সের অধ্যায়ের যে ব্যাপারে প্রায় তিনি এই ওয়ার্ডটা কী করেন, রিপিট করতে থাকেন, সেটা হচ্ছে ফাহিমুন ইয়া আদা। এটা ফাহিমুন হবে, ফাহিমুন ইয়া আদা, আদা হে আদা, বুঝতে পেরেছো এরকম। ওয়াখাদা সাবি ইয়াস আলু নাফসা ওয়ানিল আদা। তো এই যে সাবি বলতে তাহা হোসেন নিজেকে প্রশ্ন করতে শুরু করলেন। আখাদা এটা আফালে মুকারবের মধ্যে পড়ছে, যেটার অর্থ স্টার্টেড, এর অর্থে ইউজ হয় যে তাহা হোসেন তিনি স্টার্ট করলেন, শুরু করলেন চিন্তা ভাবনা করতে, প্রশ্ন করতে, নাফসাহ নিজেকে, আনিল আদা এই যে আদা শব্দটাকে নিয়ে প্রশ্ন করতে শুরু করলেন। হাদা মা হুয়া এই যে আদা শব্দটা কি, হাত্তা ইদা ইনসারাফা আন, ইনসারাফা আন যখন হয় এর অর্থ হচ্ছে প্রস্থান করা, এর অর্থে ইউজ হয়। ইনসারাফা বাবে ইনফিয়াল থেকে, ইনসারাফা ইয়ানসারিফু ইনসিরাফ বাবে ইনফিয়াল থেকে, এরপরে আন হারফে জার আসলে প্রস্থানের অর্থে ইউজ হয়। ইনসারাফা আনিদ্দারসি, হাত্তা ইদা ইনসারাফা আনিদ্দারসি যখন তাহা হোসাইন কী করলেন, ক্লাস শেষ করে প্রস্থান করলেন বা ক্লাস শেষ হলো, তখন বেরিয়ে আসলেন। সাআলা আখাহু তার ভাইকে, তাহা হোসেন তার ভাইকে জিজ্ঞাসা করলেন। সাআলা ইয়াস আলু সুয়াল বাবে ফাতাহ ইফতাহ থেকে তার ভাইকে জিজ্ঞাসা করলেন, মাল আদাউ আদাটা কি, ফা কাহ কাহা, ফা কাহ কাহা, ফা কাহ কাহা, কাহ কাহা ইকাহ কেহু, ফা আলালা ইফা আলিলু বাবে সুলাসি মুজাররাদ থেকে, সরি রুবাই মুজাররাদ থেকে এটা এসেছে, ফা আলালা ইফা আলিলু এই ওজনের এই যে সেগা থেকে, এটার অর্থ হচ্ছে অট্টহাসি, মানে জোরে হাসা। সুতরাং আকুহু তার ভাই জোরে জোরে হাসতে শুরু করলো। অকাল এবং বলল, আল আদা ওয়াল জাদা, আদা বলতে জাদাকে বোঝানো হচ্ছে, মানে আদা আসলে জাদা বলে শিক্ষক, হ্যাঁ কি মানে শিক্ষক আদা বলেন, কিন্তু আদা আদা দ্বারা উদ্দেশ্য জাদা ফিলুগাতি শেখ, এটা শিক্ষকের ভাষায়, ঠিক আছে। কিছু কিছু শব্দ বলতে টিচাররা এমন শব্দ ইউজ করে যেটা এরকম করে থাকেন, অনেকেই দেখেছি। তো জাদা আসলে জাদাকে আদা বলতেন। ওমাদা বিহি, ওমাদা বিহি, ওমাদা বিহি বাদাদা আলী খেলাল আজহার, অতঃপর মাদা এ দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাহা হোসেনের ভাই। তো তাহা হোসেনের ভাই মাদা, মাদা মানে হচ্ছে যাওয়াইয়ের অর্থে ইউজ হয়, মাদা ইয়ামদি অতিক্রম করা, কিন্তু এখানে নিয়ে যাওয়ার অর্থে ইউজ হবে, যখনই বা হারফে জার চলে আসবে নিয়ে যাওয়ার অর্থে এখানে ইউজ হবে। তো ওমাদা বিহি, বিহি এই যে হি জামির কার দিকে লড়ছে, তাহা হোসেনের দিকে। তো তাহা হোসেনের ভাই তাহা হোসেনকে নিয়ে চলে গেলো বাদ আলী, তারপরে ইলাল আজহার মানে আজহারে। ফাকাদ্দামাহু এবং তাকে পেস্ট করলেন, তাকে বলতে হুজামির তাহা হোসেনের দিকে লড়ছে তাহা, তো তাহা হোসেনকে পেস্ট করলেন ইলাল উস্তাদিহি, অর্থাৎ তাহা হোসেনের ভাই মানে তাহা হোসেনের ভাই তার শিক্ষকের কাছে তাহা হোসেনকে পেস্ট করলো তার ভাই। আল্লাদি আল্লামাহু যে কী করেছিল, তাহা হোসেনকে শিক্ষা দিয়েছিল। আল্লামা ইউ আল্লিমু তাআলিম মানে শিক্ষা দেওয়া, হুজামির তাহা হোসেনের দিকে লড়ছে। তো তাহা হোসেনকে শিক্ষা দিয়েছিল মাবাদি আল ফিকহি, মাবদাউনে যে মাবাদি মানে প্রাথমিক, ফিকি ফিকের যে বেসিক নলেজ, প্রাথমিক যে জ্ঞান সেটা শিক্ষা দিয়েছিল। ওয়া নাহবি এবং গ্রামারের যে বেসিক নলেজ সেটাও দিয়েছিল। সানাতান কামিলাতান পুরো 1 বছর তিনি এটা দিয়েছিলেন, এই জ্ঞানটা মানে 1 বছর তিনি এটা পড়েছিলেন সেখানে। তো আমরা এই পর্যন্তই মানে শেষ হয়ে গেল রিহলাতুল আজহার এই পুরোটাই। তো আলহামদুলিল্লাহ আমরা পুরো শেষ করে ফেললাম। তো আশা করছি আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত ফলপ্রসূ হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, তার আগে কিছু কথা, যে এই যে পুরো আমরা তাহা হোসেনের যে এটা পড়লাম আর রিহলাতুল আজহার, এখানে বিশেষভাবে আমাদেরকে মুফরাদ জমা এগুলো তো কী করতে হবে, গুরুত্ব দিতে হবে। তার সঙ্গে সঙ্গে গ্রামাটিক্যাল বাব বাহাস, হ্যাঁ কোন বাব থেকে নেওয়া হয়েছে এগুলো দিতে পারে, যেমন সাতাজতাহিদ কোন বাব থেকে, ইজতাহাদা ইয়াজতাহিদ বাব ইফতিয়াল থেকে এসেছে। আর হ্যাঁ, যে কথাগুলো যেমন তাহা হোসেনের আব্বা যে কথা বলেছিল, আনা আরজু আনা আয়েশা হাত্তা আরা আখাকা কাদিয়ান ওয়ারা আরাকি ও আরাকা মিন ওলামাইল আজহার, এই যে উক্তিটা কার প্রশ্নে আসতেই পারে, তো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এই যে তাহা হোসেনের যে ভাই তাহা হোসেনের যে আব্বা শায়েখ, তাহা হোসেনকে যে দিনের শেষে কোনো এক খরিফের বলতে শরৎকালের কোনো এক দিনের শেষে তার ছেলেকে এই কথাগুলো বলেছিল। তো সালটা কত সাল ছিল, তো 1902 খ্রিস্টাব্দে। এই যে ছোট ছোট যে জিনিসগুলো এগুলো মনে রাখা দরকার। স্টেটমেন্টগুলো কে কাকে কি বলছে, এই স্টেটমেন্টগুলো মনে রাখলেই আশা করছি এখান থেকে যে ধরনের প্রশ্ন করুক না কেন আপনারা সেগুলো সলভ করতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ এগেন ফর ওয়াচিং দিস ভিডিও এগেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।